আইনজীবী, বিচারপতি আর আদালতের গরিমা রক্ষা করা যে কোনো সুস্থ গণতান্ত্রিক সমাজের অন্যতম প্রধান ভিত্তি। অথচ এক অভূতপূর্ব আর অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী হয়েছিল বাংলার বিচার ব্যবস্থা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফেরদৌস শামীম, সুদীপ্ত দাশগুপ্তদের মতো রাজ্যের প্রথম সারির আইনজীবীদের চেম্বারের সামনে বিক্ষোভ প্রতিবাদের নামে যে চরম অভব্যতা প্রদর্শন করা হয়েছিল তা নিয়ে দীর্ঘ শুনানির পর অবশেষে কড়া পদক্ষেপ গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। এই মামলায় আদালত শুধুমাত্র কয়েকজন চাকরি প্রার্থীকেই জরিমানার মুখে দাঁড় করায়নি, বরং প্ররোচনা দেওয়ার মতো গুরুতর অভিযোগে একেবারে সরাসরি তৎকালীন শাসক দলের ডার্ক সাইটে মুখ তথা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও শাস্তির আওতায় এনেছে। হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে এই আচরণ কোনোভাবেই বরদাস্ত করা যায় না এবং এর কঠোর শাস্তি হওয়া দরকার। 7 জন চাকরি প্রার্থীকে প্রত্যেককে 1000 টাকা করে জরিমানা আর কুণাল ঘোষকে 2000 টাকা জরিমানা প্রদানের নির্দেশ দিয়েছে আদালত। আগামী 4 সপ্তাহের মধ্যে যদি এই জরিমানার টাকা জমা না দেওয়া হয় তবে সংশ্লিষ্ট অভিযুক্তদের 3 দিনের জন্য জেলের ঘানি টানতে হবে। হাইকোর্টের 3 বিচারপতির বিশেষ বেঞ্চ এই রায়দান করেন এবং এই রায়দান আসলে গণতান্ত্রিক প্রতিবাদের সীমারেখা মনে করিয়ে দেওয়ার জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ। বিষয়টির প্রেক্ষাপট বুঝতে গেলে আমাদেরকে একটু পিছনের দিকে তাকাতে হবে, বিশেষ করে ওই সময় চাকরি সংক্রান্ত জটিলতার দিকে। কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নানান অনিয়মের অভিযোগ তুলে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা দায়ের হয়। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে এবং মামলার স্বচ্ছতা বজায় রাখতে বিচারপতি বসু ওই নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই ওই স্থগিতাদেশের কারণে প্রায় 1300 চাকরি প্রার্থী যারা দীর্ঘ লড়াইয়ের পর একটি সরকারি চাকরির স্বপ্ন দেখছিলেন তারা চরম অনিশ্চয়তার মুখে পড়ে যান। চাকরিতে যোগ দিতে না পেরে দিনের পর দিন ধরে তাদের জমানো ক্ষোভ তীব্র আকার ধারণ করে। নিজেদের এই হতাশা আর ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার কারণে ওই চাকরি প্রার্থীরা একাধিকবার বিভিন্ন জায়গায় তাদের ক্ষোভ প্রকাশ করেছেন, যা হয়তো একদিক থেকে মানবিক কারণে অনুমেয় ছিল, কিন্তু নিজেদের দাবি আদায়ের আন্দোলনের পথ এবং আদালতের আইনি লড়াইয়ের বিষয়টিকে গুলিয়ে ফেলে তারা যে ঘটিয়ে বসলেন তা সব সীমা অতিক্রম করে যায়। আদালতে যখন একটি মামলা বিচারাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট আইনজীবীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন, ঠিক সেই সময় চাকরি প্রার্থীদের একটি বড় অংশ নিজেদের আবেগ এবং রাগের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আইনজীবীদের আইনি পদক্ষেপের বিরোধিতা করতে গিয়ে তারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অন্যান্যদের চেম্বারের সামনে গিয়ে জড়ো হন। প্রতিবাদ করার নামে তারা চরম কুরুচিকর আচরণ শুরু করেন। আইনজীবীদের চেম্বারের নিচে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে প্রকাশ্য রাস্তায় জুতো দেখানো হয়, সঙ্গে চলতে থাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ। এখানেই শেষ নয়, বিচারপতিদের রায় এবং তাদের বিরুদ্ধে যাওয়ার কারণে রাগের চোটে তারা স্লোগান তুলতে থাকেন যে শুধুমাত্র বিচারপতি বিশ্বজিৎ বসুর কারণেই তাদের চাকরি হচ্ছে না। এরপর তারা বিচারপতির ছবি রাস্তায় ফেলে পা দিয়ে মারান, যা বিচার ব্যবস্থার প্রতি একটা অনাস্থা, চূড়ান্ত অবমাননার শামিল। আর সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ মানুষ নস্করের একটি রিপোর্ট আপনাদের জন্য। বিচারপতি ও আইনজীবীদের অবমাননার ঘটনায় কুণাল ঘোষকে 2000 টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ নির্দেশ দিয়েছে কুণাল ঘোষ যদি আগামী 4 সপ্তাহের মধ্যে এই টাকা অর্থাৎ তাকে যে জরিমানা করা হয়েছে সেই জরিমানার টাকা যদি তিনি না জমা করেন তাহলে 3 দিন তাকে হাজতবাস করতে হবে, এইরকমই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি 7 জন চাকরি প্রার্থীকে 1000 টাকা করে জরিমানা করা হয়েছে এবং এক মাসের মধ্যে যদি সেই টাকা তারা না দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাহলে তাদেরও 3 দিনের জেলের নির্দেশ দিয়েছে, অর্থাৎ 3 দিনের হাজতবাসের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। ঘটনাটি ঘটে গত বছর এপ্রিল মাসে। 2025 সালের 25 এপ্রিল কলকাতা হাইকোর্টে কর্মশিক্ষা শারীরশিক্ষার মামলার শুনানির সময় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী ফেরদৌস শামীম, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত যারা এই মামলাকারীদের হয়ে যুক্ত ছিলেন, তাদের চেম্বারের সামনে গিয়ে অভব্য আচরণ করা হয়। তাদেরকে তাদের চেম্বারের সামনে গিয়ে তাদের উদ্দেশ্যে জুতো দেখানো হয়। এছাড়াও বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি পা দিয়ে পাড়ানো হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় কলকাতা হাইকোর্টে 29 এপ্রিল জরুরি ভিত্তিতে মামলা দায়ের হয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, তৎকালীন প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের 3 জন বিচারপতিকে নিয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজকে নিয়ে একটি বিশেষ বেঞ্চ গঠন করে এই বিষয়ে শুনানির জন্যে।
তারপর দীর্ঘ কয়েক মাস ধরে এই মামলার শুনানি হয়, যেখানে বিচারপতিরা প্রশ্ন করেন যে যেভাবে আইনজীবীদের উদ্দেশ্যে অভব্য আচরণ করা হয়েছে, বিচারপতির ছবিতে পা দিয়ে পাড়ানো হয়েছে, তারপরেও কি এটি আদালত অবমাননা নয়? পাল্টা মামলাকারীদের পক্ষে এবং কুণাল ঘোষের পক্ষ থেকে আদালতে ক্ষমা চেয়ে নেওয়া হয়, পাশাপাশি তাদের পক্ষ থেকে জানানো হয়, যদিও কুণাল ঘোষের পক্ষ থেকে জানানো হয়েছিল যে কুণাল ঘোষ ঘটনার দিন কলকাতা হাইকোর্ট চত্বরের কোথাও ছিলেন না, তিনি রাজারহাটে একটি অনুষ্ঠানে ছিলেন। পাশাপাশি চাকরি প্রার্থী যারা এই ধরনের আচরণ করেছে তাদের পক্ষে বলা হয় দীর্ঘদিন ধরে চাকরি না পাওয়ার ফলে হতাশার জন্যই তারা এই ধরনের আচরণ করেছে, এই জন্যে তারা ক্ষমা প্রার্থী, আর কখনো এই ধরনের আচরণ তারা করবে না বলে আদালতকে আইনজীবী মারফত তারা জানায়। কিন্তু 3 বিচারপতির বেঞ্চ তাদের সেই ক্ষমা প্রার্থনাকে মঞ্জুর করেনি বা গ্রহণ করেনি। আদালতের প্রশ্ন, এই ধরনের হতাশার শেষ কোথায়, কতদিন ধরে চলতে থাকবে? তারপরেই 3 বিচারপতির বেঞ্চ গতকালকে এই মামলার নির্দেশ রায় শুনিয়েছে, সেখানে কুণাল ঘোষ সহ সবাইকে জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে, অর্থাৎ এই টাকা যদি 4 সপ্তাহের মধ্যে তারা না দেয় তাহলে 3 দিনের হাজতবাসেরও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে কর্মশিক্ষা শারীরশিক্ষায় নিয়োগের জন্য রাজ্য সরকার 1300-র মতো সুপার নিউমারি পদ তৈরি করেছিল। সেই পদে চাকরি দেওয়ার জন্যেই যারা মেধার ভিত্তিতে নির্বাচিত হয়েছে, সেই রকম প্রায় 1300 চাকরি প্রার্থীকে চাকরি দেওয়ার জন্য রাজ্য সরকার সুপার নিউমারি পদ তৈরি করে। সেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হতেই প্রথমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেশ কিছুদিন এই মামলা শুনানি করেন। পরে তিনি রিজাইন দেওয়ার পর, অর্থাৎ তিনি চাকরি ছেড়ে দেওয়ার পর এই মামলা আসে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। তিনি নিয়োগের ওপরে স্থগিতাদেশ জারি করেন। মাসের পর মাস শুনানি চলতে থাকে এই মামলার। হতাশা থেকে চাকরি প্রার্থীরা আইনজীবীদের উদ্দেশ্যে ক্ষোভ উগরে দেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা তাদের চাকরি খেয়েছে, তাদের চাকরি পথে কাটা বা তাদের চাকরি হতে দিচ্ছে না বলে তারা বিক্ষোভ দেখান। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, এছাড়াও সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দ্যোপাধ্যায়, বাম শিবিরের যারা আইনজীবী রয়েছেন তাদের চেম্বারের সামনে সেই ঘটনায় অভব্য আচরণ করার জন্য পরদিনই কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার আর্জি জানানো হয়। তার কারণ যেভাবে আইনজীবীদেরকে অবমাননা করা হয়েছে, পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে বলা হয় যে এই যে বিচারপতি গঙ্গোপাধ্যায়, তিনি ভগবান, যতদিন আদালতে ছিলেন ভগবানের মতো ছিলেন, লোকজন ভগবান বলে ভাবত, তারপরে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। এছাড়াও বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি পা দিয়ে পাড়ানো হয়, তার কারণ তিনি নিয়োগের উপরে স্থগিতাদেশ জারি করে রেখেছিলেন। পরে সেই মামলায় সুপার নিউমারি পদ ক্রিয়েট করার যে রাজ্য যে ক্রিয়েট করেছিল সেই পুরোটাকেই খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। স্বাভাবিকভাবেই এই চাকরি প্রার্থীদের পরবর্তীতে তাদের যে 1300 পদে চাকরি পাওয়ার কথা ছিল সেই পদে তাদের আর চাকরি হয়নি। এই নিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের হয়েছিল, দীর্ঘ কয়েক মাস ধরে শুনানি হয়, যেখানে তাদের পক্ষ থেকে আইনজীবীরা জানান যে হতাশা থেকেই তারা এই ধরনের আচরণ করেছে, কিন্তু কলকাতা হাইকোর্ট সেই যুক্তিকে গ্রহণ করেনি। কলকাতা হাইকোর্ট প্রত্যেককে জরিমানা করেছে, এক মাসের মধ্যে সেই জরিমানার টাকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অনাদায়ে 3 দিনের হাজতবাস করতে হবে বলে নির্দেশে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।